এই দূর হয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। আমার বাড়িতে তোকে কাজ করতে হবে না। তুই কি ভেবেছিস তোকে ছাড়া আমার চলবে না? ঠিক চলবে। বেরো 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 বেরো। সে তুমি আমি রাখতে না চাইলে রেখো না, তবে অন্যায় রাগ করলে আমি তো নাচার মা। তোমার ওই একখানা কাপড় পরে আমি যাতে ঠেকা হয়ে থাকতে পারবো না। শুনলে শুনলে বদ্দি, হরিদাসী মাগির সাহস কেমন বেড়েছে, খালি দেখো একবার। কেউ ডাকছে বলে দিলে, অন্য লোক ডেকে নাও। আজ বাদে কাল পুজো, মা যদি সত্যিকে তাড়িয়ে দেয়, ওর তো কাজটা চলে যাবে বলো। মায়ের কাছে একবার মাপ চাইতে কি ছিল? সে চাইবে কেন, এখন তো ছোট লোকদেরই যুগ। আর তাছাড়া তাদের নাই দেওয়ার লোক তো মুখের গোড়ায় বসে আছে। আমাকে যে এত কথা শোনাচ্ছ, একবার বাইরে বেরিয়ে কি দেখো, কি যাও রাস্তায় কি কাণ্ডটাই না হচ্ছে। কত কত মানুষ পথে নেমে পড়েছে, কেউ ঘরে বসে নেই। সবার মুখে একই কথা, বন্দে মাতরম বন্দে মাতরম। দলে দলে লোক মিছিল করছে, গান গাইছে, বিলেতি দোকান থেকে কাপড় লুট করে সব বস্ত্রযোগ্য করছে। কেউ কখনো দেখেছে না শুনেছে? রাস্তার মোড়ে মোড়ে মানুষ ভিড় করে বস্তির যজ্ঞ করছে। তার উপর আবার যার কাছে যত বিলেতি কাপড় ছিল সব ওই যজ্ঞের আগুনে ঢেলে দিচ্ছে। সবাই চিৎকার করে বলছে বন্দে মাতরম বন্দে মাতরম। সবার চোখে মুখে কত আনন্দ। গোড়া পুলিশের হাতে যারা মার খেয়ে মরছে, তবু তবু তাদের মুখে সে একই বলি, বন্দে মাতরম। এবার নাকি সব স্বদেশী হয়ে যায়। স্বদেশী তেল, স্বদেশী সাবান, স্বদেশী স্কুল, স্বদেশী কাপড়, সব সব স্বদেশী হয়ে যাবে। বিলেতে কিচ্ছুটি বাজার করা চলবে না। লেকচার বাবুরা তো মিটিং করে সেই সব কথা বলে বেড়াচ্ছে। আমাদের বস্তিতে পর্যন্ত তোলপাড় কাণ্ড চলছে। খালি এ বাড়ির বাবুদেরই সব চোখে কানে ঠুলিয়াটা। হরিদাসীর কথাগুলো কানে গেল? শুনলে ও কি বলল? সংসারে কথা শোনা ছাড়া পৌঁছারুচের আর কোনো কাজ আছে? তা কথাগুলো কেবল শুনলে না বুঝলেও? ঝিয়ের কথাও এবার থেকে বুঝতে হবে। হ্যাঁ হবে, বুঝতে হবে। বুঝে কি করব? কি করতে আজ্ঞা করা হয়? ওগো শুনছো? আজ্ঞা না, আমি মিনতি করছি তোমার কাছে। আমার কথা শোনো, ওসব জামা কাপড় শাড়ি ফেরত দিয়ে দাও। পুজোকালের দিনে ও কাপড় পরা পাপ। দেশের মানুষকে হাতে ভাতে মেরে পুজোর দিনে ও কাপড় কেমন করে পরবে? একদম বাজে বকবে না। তোমার এই বাজে প্রলাপ শোনার মতো সময় আমার নেই। এই কাপড় পরবো না, ওতে পাপ আছে থাকুক।
যা এনেছি তাই পড়তে হবে। সালা মেয়ে ছেলের মতো থাকবে, যেটা পড়তে দিয়েছি সেটা পড়বে, যেটা খেতে দিয়েছি সেটা খাবে, একটা বাজে কথা বলবে না সালা। বাপে খাটানোর দল এসছে ইংরেজ তাড়াবে। শালা একটা করে ধরে ফাঁসিতে লটকানো উচিত ওদের। ঠিক বলেছে হরিদাসী, কথাখানা এতকাল আমার মনে ছিল, আজও মুখে বলেছে। এ বাড়ির বাবুদের চোখে ঠুলি আটা, চোখে কেন শুধু মনেও ঠুলি আটা। ঠুলি আটা এই বাড়িটারও সব বাঙ্গের, আষ্টে পৃষ্ঠে আটা। সামনের রাজ রাস্তায় হাওয়া পথ পায় নাই গলিতে ঢোকার। সে হাওয়া পুস্তিতে যায়, গাছতলায় যায়, টান মারে সবাইকে। কেবল এই গলিতে ঢুকতে চাইলে গলির বাঁকে বাঁকে ভাঙা দেয়ালে দেয়ালে ধাক্কা খেতে খেতে বোবা হয়ে যায়, মাথা খুঁটে মরতে হয়। কই, তোমাকে দেখলে তো তা মনে হয় না? খোলা হাওয়া তো দিব্য তোমার মাথার মধ্যে ঢুকছে। হ্যাঁ, তোমার নজর কেবল ওই গলি পেরিয়ে রাস্তার দিকে, তাই না? সংসারটা তো উচ্ছনে দিয়ে দিয়েছ, ঘরটাও আজকাল ছোট দেখছে। কি রাস্তা তোমায় টানছে, তাই না? হ্যাঁ, টানছে টানছে, চিরটা কাল টেনেছে। বাইরের ওই ঝড় বাতাস আমায় টানে, আমায় ভাসিয়ে নিয়ে যায়। আমি চাই ওই জল আলো বাতাস আমায় ভাসিয়ে নিয়ে যাক, সেই আমার মুক্তি। মুক্তি? ওকে মুক্তি দেখানো হচ্ছে। অন্যের কানের পাশ দিয়ে যে হাওয়া বয়ে চলে যায় সেটা ওনার গায়ে পড়ে সেটা ফুসকা বাড়াচ্ছে, জ্বালা ধরাচ্ছে। ধরাচ্ছি জ্বালা, সে জ্বালা একদিন আমি তোমাদেরও ধর। কি করবে, কি করবে? ধরে ধরে সবাইকে স্বদেশীর পাঠ দেবে? হ্যাঁ, দেবো। তোমাদের ওই পাকা পাকা মাথায় না পারি, যে মাথাগুলো তোমাদের পাটে এখনো বড় রাস্তাকে নস্যাৎ করতে শেখেনি, তাদের সে পাঠ দেবো। কত মানুষ পথে নেমে পড়েছে, কেউ ঘরে বসে নেই। সবার মুখে একই কথা, বন্দে মাতরম, বন্দে মাতরম। দলে দলে লোক মিছিল করছে, গান গাইছে, রাস্তার মোড়ে মোড়ে মানুষ ভিড় করে বসতে যজ্ঞ করছে। তার উপর আবার যার কাছে যত বিলিতি কাপড় ছিল সব ওই যজ্ঞের আগুনে ঢেলে দিচ্ছে। সবাই চিৎকার করে বলছে বন্দে মাতরম, বন্দে মাতরম। সবার চোখে মুখে কত আনন্দ। গোড়া পুলিশের হাতে যারা মার খেয়ে মরছে, তবু তবু তাদের মুখে সে একই বলি। মা দেখো,
সুন্দর হয়েছে। মা, আমারটা কেমন হয়েছে? খুব ভালো। মেজরিটি, আমারটা কেমন হয়েছে বলো? ভারী ভালো হয়েছে। বুদরটাও খুব সুন্দর হয়েছে। চাপা, তোর হয়নি এখনো? মা, দিদি লিখবে কি গো? তো তোমার লেখাটাই মুছে ফেলেছে। বুঝেছিস কেন? সেজো কাকা বলেছে বন্দে মাতরম ভালো নয়। কখন করেছে? আর সকালে। কেন ভালো নয় কেন? ঠিক করলে জেল হয়, ফাঁসি হয়। বন্দে মাতরম করলে যে পুণ্যি হয় সে কথা কয়নি? না মা, বন্দে মাতরম মানে কি? বন্দে মাতরম মানে, মা আমি তোমার বন্দনা করি। সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। সুজলা সুফলা শস্য শ্যামলা মা আমার, আমি তোমার বন্দনা করি, ভালোবাসি। বন্দে মাতরম মানে, মা আমি তোমার বন্দনা করি, তোমার ভালোবাসি। সে তো আমরাও তোমাকে ভালোবাসি, তাহলে আমরাও বন্দে মাতরম বলি। আমিও মাকে ভালোবাসি, আমিও বলি। আমিও বলবো। বল, তবে আমার জন্য না, তোদের মায়ের জন্য না, দেশ মায়ের জন্য বল। দেশ মাকে ভালোবাস, তার বন্দনা কর। নে, এবার লেখ। মেজো খুড়ি, বন্দে মাতরম শুনলে সেজো কাকা গাট্টা মারবে না তো? কেন মারবে কেন? ওই যে চাপা যে বললো সেজো কাকা বলেছে বন্দে মাতরম খারাপ। মাকে ভালোবাসা খারাপ কেন হবে? মেজরিটি, যারা বন্দে মাতরম বলে তারা স্বদেশী কেন? তারা আমাদের নিজেদের দেশের জন্য লড়াই করে। দেশের জন্য লড়াই করছে কেন? আমাদের দেশের জন্য লড়াই করার কি আছে? আমাদের দেশে যে বিদেশিরা ঢুকে এসে শাসন করছে, তাদেরকে এই দেশ থেকে তাড়াতে গেলে লড়াই তো করতে হবে। আমি জানি আমাদের দেশের রাজা হলো ইংরেজরা, আর আমরা ইংরেজদের প্রজা। আমাদের নিজেদের দেশে বাইরের লোক রাজা হয়ে থাকবে কেন? ধর যদি আমাদের বাড়িতে বাইরের কোনো লোক এসে ঢুকে বসতো, আমাদের বলতো এটা করো সেটা করো, আমাদের সব খাবার নিয়ে নিত, তোদের কেমন লাগতো? কাটতে গেলে সব পালাতো। একটু রাগ হতো কি না বল? হতোই তো। তেমনি ইংরেজরা আমাদের দেশে ঢুকে আমাদের সব লুটে নিচ্ছে।
আমাদের উপর অত্যাচার করছে, আমাদের উপর হুকুম চালাচ্ছে, তাদের বিরুদ্ধে স্বদেশীরা লড়াই করছে। ওরা কাপড় পরাচ্ছিল না? ধর তুই আর বুধু দাদা পাশাপাশি খেতে বসেছিস, আর বুধু দাদা তোর খাবার থালাখানা উল্টে দিল, খাবার নষ্ট করলো, তুই কি করবি? আমিও থালা উল্টে দেবো। স্বদেশীরাও তো তাই করছে। এই কাপড় তো ইংরেজদের মিলের কাপড়। ইংরেজরা তাদের মিলের কাপড়ে গোটা দেশটাকে ছেড়ে ফেলেছে। আমাদের দেশের তাঁতিদের হাতে ভাতে মেরে ওরা গোটা দেশটাকে ছোট বানিয়ে দিতে চায়। আমাদের দেশের মানুষদের সেই চৈতন্য নেই যে তারা বোঝে যে ইংরেজরা তাদের কত বড় ক্ষতি করছে। তাই সেই চৈতন্য আনতে, দেশের মানুষকে জাগাতে, দেশের কামার কুমোর, জেলে মজুর, তাঁতি চাষি সবাইকে বাঁচাতে স্বদেশীরা লড়ছে। তারা সবাইকে ডাক পাঠিয়েছে, বলেছে দীক্ষা নাও, একটাই মন্ত্র, বন্দে মাতরম। বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। শালা অবশ্যই স্বদেশীর ভূত চেপেছে মাথায়। আরে বলছি, কাল কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়তে হবে বুঝলি। ওই ভোর 5:30টায় বান আসবে, তার আগে সব সেরে ফেলতে হবে। এ তো আমি উঠে পড়বো সকাল সকাল, কিন্তু বড়দা পেকাটার দায়িত্ব কে নেবে? আমার দায়িত্ব কাউকে নিতে হবে না। নিতে হবে না? গেল বছর স্রেফ তোর জন্য দেরি হয়েছিল, মনে আছে? তর্পণ করে ফিরলাম, সূর্য তখন মাথার উপর। তেমন হলে তোমরা চলে যাও, আমি আলাদা চলে যাব। হয়েছে হয়েছে, আর আলাদা হতে হবে। কেউ আলাদা হচ্ছে, মারা সুখে শেষ থাকবে। তর্পণ করতে যাবো, এতেও কেন রে? আলাদা হওয়ার এত শখ হয়েছে তো? শালা আবার যেন চোখের মধ্যে কিছু করে না বসে। কোন ঘুম মেরে বসে আছো কেন? বলি সকালে হরিদাসীর ওই স্বদেশী বোমাখানা হজম হয়নি বুঝি? তুই আবার ওর পেছনে পড়লি কেন বলতো? ছোট বউ, আজ রাতে খানিক তাড়াতাড়ি খেতে দিও তো, কাল ভোর ভোর উঠে সব বেরোতে হবে। ঠিক আছে, আমি শেষ দিকে বলে দিচ্ছি, আজ তো শেষ দিক পালা। পালাটালা ও বেশ, তাই করো। যার পালা তাকেই বলে দাও। কি কিছু বলবি?